টিম হোটেলের রুমে রুমে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, ওয়েলকাম জানাচ্ছেন ভিনদেশি ক্রিকেটারদের। ঘুরে ঘুরে গেলেন রিশাদ হোসেনের রুমেও। 420 নম্বর রুমের দরজায় নক করতেই হাসি মুখে বেরিয়ে এলেন বাংলাদেশি লেগ স্পিনার। প্রথমবারের মতো ফরেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেছেন, রোমাঞ্চ স্পষ্ট তার চোখে মুখে। পাকিস্তান সুপার লিগ মাঠে গড়ানোর আগে টিমমেটদের সঙ্গে বোঝাপড়া ভালো হওয়া চাই। শাহিনের দল লাহোর কালান্দার্সে খেলবেন রিশাদ, তাই হোটেলে পৌঁছানোর পরই তাকে গ্রিটিংস জানাতে ভোলেননি ক্যাপ্টেন। সঙ্গে ছিলেন জিম্বাবুইয়ান সিকান্দার রাজাও। রাজার মতো অলরাউন্ডার ক্যাটাগরিতেই রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। গত বছর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার ছিলেন রিশাদ। 7 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট। 2024 সালে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ঝুলিতে পড়েছিলেন 35 উইকেট। দীর্ঘদিনের খরার পর রিশাদকে দিয়েই লেগ স্পিনের স্বপ্ন দেখতে শুরু করেছে টাইগার ক্রিকেট। রিস্ট স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও পারেন তিনি। বেশ কিছু ম্যাচে দেখিয়েছেন হার্ড হিটিংয়ের পারদর্শিতা। লাহোর কালান্দার্সের কোচ রাসেল ডোমিঙ্গো বাংলাদেশ দলের সাবেক কোচও। নিশ্চয়ই সাউথ আফ্রিকান কোচের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা হবে, টিপসও চাইবেন রিশাদ। তবে তার আগে পিএসএলে এই লেগির কাছ থেকে সেরাটা বের করাই থাকবে ডোমিঙ্গো শাহিনদের মূল লক্ষ্য। বিদেশি কোটায় কালান্দার্সে আরও আছেন ডেভিড উইজা, টম কারেন, কুশল পেরেরা, স্যাম বেলিংসরাও। এদিকে বরণ করে নেওয়া হয়েছে লিটন দাসকেও। রিশাদের চেয়ে একদিন পর পাকিস্তানে পৌঁছেছেন লিটন। করাচি কিংসের টিম হোটেলে উত্তরীয় পরিয়ে রিসিভ করা হয় বাংলাদেশি তারকা ব্যাটারকে। লিটনের জন্য এই পিএসএল বেশ গুরুত্বপূর্ণ। অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন। ডোমেস্টিক পারফরম্যান্সও আহামরি নয়। সবশেষ 10 কম্পিটিটিভ ম্যাচে মাত্র 350। নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ লিটন পাকিস্তান সুপার লিগের রানে ফিরতে মরিয়া। করাচি কিংসে ফ্রেন্ডলি পরিবেশ পাওয়ার কথা লিটনের। হেড কোচ রবি বোপারা আর বোলিং কোচ শন টেইট বিপিএল এর সৌজন্যে দুজনই পরিচিত মুখ। আর ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার এমনিতেই ফান লাভিং। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তানের রোমাঞ্চের শেষ ছিল না। তবে মাঠের পারফরমেন্সে যার পরনাই হতাশ তাদের দর্শকরা। নিউজিল্যান্ড সফরেও রীতিমতো হিউমিলিয়েটেড হয়েছে বাবর, রিজওয়ান, শাহিনরা। এবার পিএসএল দিয়ে দর্শকদের কিছুটা বিনোদন দেওয়ার লক্ষ্য পাকিস্তানি ক্রিকেটারদের। ফরেন রিক্রুটদের এমন ওয়েলকাম করে একটা পজিটিভ ভাইব তৈরি করতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মাকসুম আলম খান, সময় সংবাদ।